পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। শ্রী গুরু প্রেমানন্দ নিতাই গৌর হরি হরি বল। জয় গৌর। আজ ঝুলন পূর্ণিমা তিথি। আমাদের বাংলায় একাদশী থেকে পূর্ণিমা পর্যন্ত 5 দিন হয়। বৃন্দাবন ধামে তৃতীয়া থেকে আরম্ভ হয়। তো ঝুলন লীলা আমাদের 12 মাসে প্রায় 12টা পূর্ণিমা আছে। তার মধ্যে কয়েকটি পূর্ণিমা আমাদের কাছে খুব প্রিয়, যেমন দোল পূর্ণিমা, আষাঢ় মাসে গুরু পূর্ণিমা, কার্তিক মাসে রাস পূর্ণিমা, আর এখন ঝুলন পূর্ণিমা। এটাকে ঝুলন লীলা বলা হয়। কীর্তন হয় ঝুলন লীলা কীর্তন। তো ভগবানের শ্রীগোবিন্দের কৃষ্ণচন্দ্রের যে লীলা, সেটা দুই ভাগে বিভক্ত। একটা নিত্য লীলা আর একটি নৈমিত্তিক লীলা। লীলা কাকে বলে? লোকবত্তু লীলা কৈবল্যম। ভগবান যখন লোকবৎ আচরণ করেন ভগবান, কিন্তু তিনি যখন সাধারণ শিশুর মতো, সাধারণ মানুষের মতো লোকবৎ নরবৎ আচরণ করেন, তখন সেটা হয় লীলা। লোকবত্তু লীলা কৈবল্যম। অনির্বচনীয়। যেমন আমাকে এক সাধু বলছিলেন যে, যেমন আমরা সরল করে বলছি, আমি রোজ বাড়িতে ঝাঁট দিই, কোনো খবর হয় না। প্রধানমন্ত্রী রাস্তা ঝাঁট দিচ্ছে, খবর হয়ে গেল, ক্যামেরা চলে গেল। তো ঝাঁট দেওয়া একটা সাধারণ কাজ, প্রত্যেকে বাড়িতে ঝাঁট দেয়, তার জন্য ক্যামেরা আসে না, কোনো খবরও হয় না। বিশেষ একটা লোক, প্রধান ব্যক্তি, সেই লোকটা যখন অতি সাধারণ কাজ করে, তখন সেটা খবর হয়ে যায়। অসাধারণ ব্যক্তি অসাধারণ কাজ করছে। অসাধারণ ব্যক্তি যখন সাধারণ কোনো কাজ করে, তখন এই দেখেছো কি ব্যাপার। তো ভগবান জগদীশ্বর জগন্নাথ, তিনি যখন মাখন চুরি করছেন, মাখন চৌর্য লীলা, বস্ত্র চুরি করলেন, চিরহরণ লীলা। ভগবান যখন সাধারণ কাজ করছেন, হয়ে গেল লীলা। লোকবত্তু লীলা কৈবল্যম। এই লীলা দুটো ভাগে বিভক্ত, একটা নিত্য আর একটা নৈমিত্তিক। এখন এই ঝুলন লীলা হচ্ছে নিত্য লীলার মধ্যে। নৈমিত্তিক লীলা প্রকটকালী, আর নিত্য লীলা অপ্রকট অবস্থাতে চলতেই থাকে। অদ্যাপিহ সেই লীলা করে গৌর রায়, কোন কোন ভাগ্যবান যে দেখিবারে পায়। সবাই পায় না, কোন কোন ভাগ্যবান। আমরা বৈষ্ণব জীবনে দেখতে পাই, সিদ্ধ বাবা জপ করতে বসেছেন, যখন জপ থেকে উঠলেন, বেরিয়েছেন, ভক্তরা দেখি গোটা গায়ে আবির, রং লেগেছে। বাবা, রং কোথায়, কি করে লাগলো? আপনি তো আর্নি করতে গেছেন। আর বললো না, ওই বৃন্দাবনে হোলি হচ্ছিল, আমি সেখানে পৌঁছে গিয়েছিলাম, ওই হোলির আবির গায়ে লেগে গেছে। বসে আছেন গোবর্ধনে, তিনি চলে গেছেন হোলি খেলতে। তো হোলি তো নয় এখন, ওই যে লীলা স্মরণ করছিলাম স্মরণে। তা অন্য কোন প্রত্যেক লীলাতে বিভিন্ন ব্রহ্মাণ্ডে ভগবানের হচ্ছে।
সেইটা কে দেখতে পায়? কোন কোন ভাগ্যবান। অদ্যাপি হো সেই লীলা পরে গৌর রায়, কোন কোন ভাগ্যবান দেখিবারে পায়। এখন এই ঝুলন লীলাটা হলো নিত্য লীলার মধ্যে। ঝুলন কি? আমরা সাধারণত দেখি ছোটবেলায় দেখতে, এখন তো ছেলেরা ওই দোলনায় করে খেলা সব বন্ধ হয়ে গেছে। দোলনায় দুলা রাধাকৃষ্ণ ছোটবেলা দেখতাম বাচ্চারা সাজতো, এখন তো উঠেই গেছে। এক মোবাইলে সব ছেড়ে দিয়েছে। তো ছোটবেলায় বাচ্চারা রাধাকৃষ্ণ সাজতো, অনেক রকম সাজতো, সখী সাজতো দোলনার মধ্যে। এখনো কোন কোন জায়গায় আমি করছিলাম তো বৃন্দাবনে, দেখলাম গ্রামে গাছের ডালে দড়ি বেঁধে বাচ্চার খেলছে, দেখলে না? খেলছিল বাচ্চাগুলো কয়েক জায়গাতে দেখলাম। মানে সেই যে রেওয়াজ এখনো চলছে, গাছের ডালে দড়ি বেঁধে দিয়ে তার মধ্যে বসে দুলছে। তো ঝুলন, ঝুলনটাকে বলা হয় ঝুলন যাত্রা। তাই ঝুলন লীলা বা ঝুলন যাত্রা এটা নিত্য লীলার মধ্যে পড়ে। শ্রীগোবিন্দ নিত্য লীলার মধ্যে, মধ্যাহ্ন লীলার মধ্যে বিশ্বনাথ চক্রবর্তীপাদ তার কৃষ্ণ ভাবনামৃত গ্রন্থে সেখানে এই ঝুলন খুব সুন্দর বর্ণ, খুব গভীর। আমি অত গভীরে আমার অধিকার নেই প্রবেশের, খুব গভীর লীলা সেটা। এখন মহাজন বলছেন এই যে দোলনা কোথায় হয়? ঝুলনটা একটা গাছের দড়ি বেঁধে ঝোলে। এখন অপ্রাকৃত বৃন্দাবনে যে ঝুলন সেটা কিরকম? সেটা বৃক্ষগুলো কেমন? ওখানকার বৃক্ষগুলো অপ্রাকৃত। বৃন্দাবন দিব্য চিন্তা মণিধাম, বৃন্দাবন রম্যস্থান দিব্য চিন্তা মণিধাম। দিব্য চিন্তা আমাদের ভাবনার অতীত। সেখানে বৃক্ষগুলো কল্প বৃক্ষ। সেই বৃক্ষগুলো এমন সুন্দর, সেটা হয় বর্ষা হর্ষ বন আছে, নামই বর্ষা হর্ষ বন। অর্থাৎ যখন শ্রীগোবিন্দের মনে ঝুলন লীলার করার ইচ্ছে হবে, তখন ওই বনের মধ্যে, প্রকৃতির মধ্যে একটা প্রকৃতি তারাই শুরু করে দেবে। একটা বন আছে, তার নাম বর্ষা হর্ষ, মানে বর্ষার বৃষ্টি ঝরে পড়ছে আনন্দিত হয়ে। হর্ষ, হর্ষ মানে আনন্দ। বৃষ্টি ঝরছে আনন্দে। কেন? বৃষ্টির জল ভাবছে গোবিন্দ চরণে পড়ে গোবিন্দ চরণ স্পর্শ পাওয়ার সৌভাগ্য হবে, এই আনন্দে বৃষ্টির জল ঝরে পড়ছে। তো এই বনটার নাম বর্ষা হর্ষ বন। সেই বনে ঝুলন লীলাটা। এখন বৃক্ষগুলো এমন, দুটো গাছ দুদিক থেকে এসে উপরে ডালগুলো এক হয়ে গেছে, ওখান থেকে লতা নেমেছে। সেই লতার মধ্যে বৃক্ষই করেছে, কল্পবৃক্ষ। তারা বৃক্ষ যুগল সেবা করার জন্য দোলনা বানিয়ে দিয়েছে লতা পাতা দিয়ে। ডাল, দুটো ডাল একদিকে এসেছে, এমন হয়ে নেমেছে, দিয়ে দোলনা হয়েছে, সেখানে যুগল ঝুলছে। এবং তাহলে দোলনাটা কেমন? একরকম নয়। যেহেতু ধামটা বৃন্দাবন ধাম, সেটা অপ্রাকৃত, দিব্য চিন্তা মণিধাম, রতন মন্দির মনোহর। ওখানে সবকিছু অপ্রাকৃত বস্তু তৈরি, এই আমাদের জাগতিক বস্তু নয়। তো সেই বৃক্ষ, তার লতা পাতাগুলো দিব্য, তারা আপনা আপনি দোলনা তৈরি হয়ে গেছে। এবং দোলনাটা কিরকম? কোন দোলনায় দুজন প্রধান সখী বসেছেন, কোনটায় ললিতা বিশাখা দুজন, রাধাকৃষ্ণ, কোনটায় চারজন, কোন যায় অষ্ট সখী। আর সখী তো অনন্ত। সব দোলনায় একই রকম নয়, বিভিন্ন রকম দোলনার ভঙ্গি আছে। যে ঝুলবেন যুগল একই রকম নয়। অনেক সময় অষ্ট সখী একসঙ্গে দোলনায় উঠে পড়ে, চলছে তো। এই ঝুলন লীলা মহাজন আমাদের বাসুদেব ঘোষ পদকর্তা খুব সুন্দর এখানে বলছেন। বাসু ঘোষ
পদকর্তা তিনি খুব সুন্দর বলছেন, দেখো রাধা কৃষ্ণের ঝুলন্ত হয়, কিন্তু আমি মহাপ্রভুকে খুব ভালোবাসি। তিনি বলছেন আমার গৌরেরও ঝুলন আছে। দেখো তো ঝুলত গৌরচন্দ্র অপরূপ দ্বিজ মনিয়া, বিধির অবধি রূপ নিরূপম কোষিত কাঞ্চন জিনিয়া। ঝুলাওত কত ভকত বৃন্দ গৌরচন্দ্র বেরিয়া, আনন্দে সঘন জয় জয় রব উথল নগর নদিয়া। পদকর্তা বাসুদেব ঘোষ বলছেন, আমার গৌর সুন্দর দোলনায় ঝুলনায় উঠেছে, আমার গৌর সুন্দর দোলনায় উঠেছে, তোমরা দেখে যাও। দেখো তো ঝুলত গৌরচন্দ্র। কে দেখবে? মহাপ্রভু যে দোলনায় উঠেছেন দেখবে কে? যে দেখবে তার তো চোখ চাই, নারদ হবে না, দেখবে কে? তো মহাজন বলছেন, দেখে যা লো নদেবাসী, যারা নদিয়াবাসী যারা, তারা দেখে যাও, তাদের নিমন্ত্রণ করছেন। মহাজন আখ্যা দিচ্ছেন, দেখে যাও নদেবাসী, ও নদেবাসী তোমরা দেখে যাও, তোমাদের নদিয়া বিহারী গৌর সুন্দর আজকে দোলনায় উঠেছে, তার ঝুলন হচ্ছে। দেখো তো ঝুলত, দেখো দেখো গৌর সুন্দর ঝুলনায় উঠেছেন, দেখো তো ঝুলত গৌরচন্দ্র। আচ্ছা কেমন লাগছে? অপরূপ দ্বিজমনিয়া, যিনি বসেছেন ঝুলনায় তিনি অপরূপ দ্বিজমণি, ব্রাহ্মণ। দ্বিজমণি, দ্বিজ মানে যার দুইবার জন্ম, ব্রাহ্মণ। ব্রাহ্মণ বলা হয় বিপ্র, ব্রাহ্মণ। দ্বিজমণি দ্বিজ বলা হয়। দ্বিজমণি মনিয়া অপরূপ। কিরকম? আচ্ছা অপরূপ কেন বলেন? অপরূপ মানে যার কোনো তুলনা হয় না, অনুপম, অদ্ভুত, অপরূপ, যে রূপের বর্ণনা করা যায় না, অনুপম, উপমা দেয়া যায় না, উপমা দেয়া যায় না। কেন? বাসু ঘোষ বলছেন, বিধির অবধি রূপ নিরূপম, যিনি দোলনা ঝোলনায় বসেছেন, ঝোলনাটাও সুন্দর, তিনিও সুন্দর। গৌর সুন্দর কেমন? বলে বিধির অবধি। বিধি মানে ব্রহ্মা, সৃষ্টিকর্তা, জগৎ সৃষ্টি করেছেন, কিন্তু সেও এই রূপ দেখে বর্ণনা করতে পারে না। বিধির অবধি। রামদাস শ্রীপাদ রামদাস বাবাজি মহারাজ আখর দিচ্ছেন, বলে গৌরকে তৈরি করার পর, গৌর বিগ্রহকে তৈরি করার পর মনে হয় বিধাতা ব্রহ্মা সে ভালো করে গৌরকে দেখেন, গৌর বিগ্রহকে ভালো করে দেখেন। কেন না? গৌর বিগ্রহকে যদি ভালো করে দেখতো তাহলে সে ছেড়ে দিত না, পাঠাতো না। তাই মনে হয় বিধি পরে, বিধি মনে হয় দেখে নাই। যদি একবার দেখতো গৌর সুন্দরকে তাহলে সে ছাড়তে পারত না। বিধির অবধি রূপ নিরূপম, অপূর্ব রূপ, যে রূপের তুলনাই হয় না। আমরা বলতে পারি কেন আমরা চন্দ্রের সঙ্গে তুলনা দেব? গৌর চাঁদ বলি গৌরচন্দ্র, তা তুলনা তো আছে না। বিধির অবধি রূপ নিরূপম কোষিত কাঞ্চন জিনিয়া। নিরূপম মানে উপমা নেই যার। যদি পদ্মের সঙ্গে তুলনা দিই, চন্দ্রের সঙ্গে তুলনা দিই, বলে চন্দ্রে খুঁত আছে, মানে চন্দ্র তো সুন্দর। কবি, যে কোনো কবি যখন কাব্য লিখছে প্রথম তুলনা করে চাঁদের সঙ্গে। চাঁদ খুব সুন্দর দেখতে, আমরা বাচ্চাকে দেখলে কি বলি, কি সুন্দর চাঁদ পানা মুখ, কি সুন্দর মিষ্টি দেখতে, চাঁদের মতো। তোমার মুখ কি যেন চাঁদ খানা, চাঁদের মতো। আচ্ছা চাঁদের মতো বললো, চাঁদ তো গোল হয়, মুখ কি গোল হয় না? চাঁদের যে সৌন্দর্য সেটাকে তুলনা করা হচ্ছে, কিন্তু সেখানে ত্রুটি আছে। কি ত্রুটি আছে? চাঁদ পূর্ণিমার দিন পূর্ণ প্রকাশ,
তারপরে কমতে আরম্ভ করলো, কমতে কমতে অমাবস্যার দিন নেই, চাঁদ কোথাও নেই, অমাবস্যা। তাহলে ত্রুটিয়েছে না? প্রতিপদে একরকম, দ্বিতীয়াতে একরকম, তৃতীয়াতে আরেক রকম ক্ষয়প্রাপ্ত আছে, চাঁদের ক্ষয় দোষ রয়েছে। কিন্তু মহাপ্রভুর রূপ কেমন? চৈতন্য ভাগবতে চরিতামৃত, আমার মাধুর্য নিত্য নব নব হয়, সব প্রেম অনুরূপ ভক্ত আস্বাদন। যার যেমন ভক্তি সে সেরকম আস্বাদন করে, ক্ষয় নেই, নিত্য নব নবায়মান। অতএব চাঁদ তুলনা আসবে না, পদ্মও হবে না। পদ্ম সুন্দর, কিন্তু পদ্ম যদি জল থেকে তুলে দেওয়া যায় পদ্ম শুকিয়ে যাবে। পদ্ম দিনের বেলা প্রস্ফুটে, রাত্রিবেলা বন্ধ হয়ে যায়, পদ্ম ত্রুটি আছে। তাহলে মহাপ্রভুর সৌন্দর্যের সঙ্গে তুলনা হবে না। তাই বললেন বিধির অবধি রূপ নিরূপম। বিধি যত সৌন্দর্য সৃষ্টি করেছে তার কোনটার সঙ্গে মহাপ্রভুর তুলনাই হবে না। তাই অনুপম, অদ্ভুত, অনির্বচনীয়। বিধির অবধি নিরূপম কোষিত কাঞ্চন জিনিয়া। বলে আচ্ছা, কোনোভাবেই মহাপ্রভু রূপের তুলনা করা যাবে না? পদকর্তা লোচন দাস বলছেন একটু চেষ্টা করা যেতে পারে। মহাপ্রভু রূপটা কিরকম অনুপম, একটু চেষ্টা করা যেতে পারে। কিরকম? অমিয় মথিয়া কিবা লবণী তুলিল গো, তাহাতে গড়িল গোড়া দেহ। মহাপ্রভুর যে শরীরটা কিরকম? অমৃত মন্থন, দুধকে মন্থন করা হলো, তার থেকে ননি উঠল। ননিটা কিরকম? নরম। তো অমৃত মন্থন করে তার থেকে যেমন নবনী উঠে, ননি উঠে, আমার গৌর সুন্দরের শরীরটা সেই বস্তু সেরকম দিয়ে তৈরি। দুধ নয়, অমৃত। অমিয় মছিয়া কিবা নবনী তুলিল গো, তাহাতে গড়িল গোড়া দেহ। আর আচ্ছা, নবনীত হলো, একটা মূর্তি করতে গেলে যেমন মাটি লাগে, আচ্ছা নবনী হলো। আর কি আছে? জগত ছানিয়া কেবা রস নিঙারিল গো, এই কইল সুধায় শুনে। জগতের যত সৌন্দর্য আছে সবকে ছেঁকে যে বস্তু বেরোলো সেটা হলো রস। সেই রস দিয়ে গৌর দেহ তৈরি করা হয়েছে। আর অখণ্ড পীযুষ ধারা কে আউটিল গো। অমৃত যেমন আখের রস, আখটাকে পিষে রস করে তার থেকে মিশ্রি তৈরি হয়, হ্যাঁ, সেই রকম অখণ্ড রসকে করে বর্ণ তৈরি করা হয়েছে। সোনার বরণ হইল চিনি। আখের থেকে যেমন রস থেকে চিনি হয়, মিশ্রি হয়, সীতা মিশ্রি হয়, সেই রকম সমস্ত জগতের সৌন্দর্য মাধুর্যকে ছেঁকে যে বেরোলো সেইটা গৌরঙ্গে দেয়া হয়েছে। আর বলাতে চোখগুলো কি দিয়ে তৈরি? মহাপ্রভুর চোখগুলো কি আছে? চোখে কি আছে? চোখের মধ্যে প্রেম দৃষ্টি, ক্রোধের দৃষ্টি নয়। দৃষ্টিটা মহাপ্রভু দৃষ্টিটা প্রেমের দৃষ্টি। কিরকম প্রেম? বলে অনুরাগের দধি দিয়া প্রেমেরও সাচনা দিয়া কেনা পাতি আছে আঁখি দুটি। মহাপ্রভু যিনি ঝুলনায় দোলনায় বসেছেন তার চোখগুলো কিরকম? বলে অনুরাগ। অনুরাগ মানে রাগ, অনুরাগ। অনুরাগ মানে হচ্ছে প্রেম। অনুরাগটা হলো দধি। অনুরাগের দধি প্রেমের ছাঁচনা দিয়ে। দই তখন হবে যখন তার ছাঁচনা ঠিক মতো দেওয়া হবে। তা সেইটা দিয়ে মহাপ্রভুর চোখ দুটো তৈরি হয়েছে। কেন? চৈতন্য চরিতামৃত বলছেন, হরি বলি বাহুতুলি প্রেমদৃষ্টে চায় করিয়া কলমশ নাশ জগত ভাষায়। মহাপ্রভু যার দিকে তাকাচ্ছেন প্রেমের দৃষ্টিতে, হরি বলি বাহুতুলি প্রেমদৃষ্টে চায়, হাত দুটো উপরে তুলে তাকাচ্ছেন জীবের দিকে প্রেমের দৃষ্টিতে। আর যার দিকে একবার তাকালেন তার কি হলো? বলে তার করিয়া কলমশ নাশ,
তার মধ্যে যত পাপ ছিল, শুধু পাপ নয়, পাপের যে বাসনা ছিল, করিয়া কলমশনাশ প্রেমেতে ভাষা। পাপ এবং পাপের বাসনা দুটোই সরিয়ে দেন। যেমন আমি একটা ঘাসকে ছুলে ফেলে দিলাম, পরিষ্কার হয়ে গেল, একদম পরিষ্কার। দুদিন পরে দেখবে আবার একটু বৃষ্টি পেলে আবার ঘাস গজিয়ে যাবে। গাছ কেটে দিলে উপর দিয়ে, ভিতরে বীজটা রয়ে গেছে, আবার কদিন পর সেখান থেকে গাছ বেরোবে। তার মানে বীজটা, গাছটা কাটলাম, ভিতরে বীজটা রয়ে গেছে। মহাপ্রভু কি করছেন? করিয়া কলমশনাশ, একদম ভিতর থেকে পাপ এবং পাপের যে বাসনা সেটা একদম তাড়িয়ে দিচ্ছে, প্রেমেতে ভাষা। এমন দৃষ্টি মহাপ্রভু। তাই পদকর্তা বলছেন, অপরূপ দ্বিজমনিয়া, সেই গৌর সুন্দর দোলনায় বসেছেন, তাকে দোলাচ্ছেন কারা? পদকর্তাগণ বলছেন ভারী সুন্দর, ঝুলাও তো কত ভকত বৃন্দ। মহাপ্রভু ঝুলনায় বসেছেন গৌর সুন্দর। আমাদের ধামেশ্বরেও দেখতে পাবো দোলনা দোলানো হয়, এই কদিন হয়। ঝুলনায় গৌর সুন্দর বসেছেন। আচ্ছা, তো দোলনাকে তো ঠেলা দিতে হয়, নাহলে তো হবে না। কে ঝুলাবে? ভক্তবৃন্দ। ঝোলাও তো কত ভক্তবৃন্দ, যত ভক্তবৃন্দ রয়েছে সমস্ত ভক্তবৃন্দ ঝুলাচ্ছেন। গৌরচন্দ্র বেরিয়া, মহাপ্রভুকে ঘিরে ঘিরে ভক্তগণ খুব সকালে আনন্দ। এটা একটা লীলা, এই লীলা আস্বাদন করছেন। পদকর্তা বাসু ঘোষ বলছেন, নয়ন কমল মুখ নিরমল, শারদ চাঁদ জিনিয়া। নয়ন, চোখ, চোখ কেমন? ভারী সুন্দর। কিরকম সুন্দর? দেখো, দৃষ্টান্ত না দিলে তো বুঝবে না। দৃষ্টান্ত না দিলে বলছেন কিরকম যেন, আচ্ছা এইরকম, আচ্ছা। তা আমাদের মতে মহাজন বলছেন, আমি একটা দৃষ্টান্ত দেই। সেটা কি না, নয়ন কমল। কমল মানে পদ্ম। পদ্মের পাপড়ি যেমন সুন্দর, মহাপ্রভুর চোখগুলো সেরকম সুন্দর। পদ্মের পাপড়ির উপরে আর সুন্দর হয় না। চোখের দৃষ্টান্ত দিতে গেলে আমরা বলি পটল চেরা চোখ, পদ্মনেত্র, শিবনেত্র। তো পদ্মের পাপড়ি যেমন সুন্দর হয়, কিরকম? মোটা থেকে আস্তে করে শুরু হয়ে যায়, ভারী সুন্দর। ওই রকম নয়ন খুব কম দেখা যায়। তো নয়ন কমল, চোখটা ঠিক পদ্মের পাপড়ির মতো। মুখটা কেমন? মুখটা সুন্দর। কিরকম সুন্দর? নিরমল। মুখের মধ্যে কোনো মালিন্য নেই, নির্মল। আমরা মুখের সৌন্দর্য কত রকম পাউডার মাখি, চাঁচলে পরে এতটা পাউডার তো বেরিয়ে যাবে, কিন্তু তার কিছু লাগে না, নির্মল, কোনো মালিন্য নেই। বদন কমল মুখ নিরমল বলে তার দৃষ্টান্ত কেমন? বলে শরদ চন্দ্র জিনিয়া। শরৎকালের যে চাঁদ কিরকম? সাদা ধবধবে সুন্দর, কোনো দাগ নেই, সেরকম শরৎ চন্দ্র জিনিয়া। আচ্ছা, কারা দেখতে যাবে? নগরের লোক, নদীবাসী, তারা যাবে দেখতে। নগরের লোক ধায় এক মুখে। আচ্ছা, নদীবাসী ছুটছে, তো নদীয়া সব রকম লোকই তো আছে। কারা ছুটছে, কারা দেখতে যাচ্ছে, কারা দেখতে পাচ্ছে? যারা যাচ্ছে সবাই দেখতে পাবে না? সবাই পাবে না। যাদের অনুমতি আছে তারা ঢুকবে, অনুমতি নিয়ে ঢুকবে কি করে? গেলেই হবে না। কেন? নগরের লোক ধায় এক মুখে হরি হরি ধ্বনি শুনিয়া। হরি বলতে আর ছুটছে, হরি বলছে আর ছুটছে, দেখতে যাচ্ছে। এখন গেলেই যে হবে দর্শন, তার কোনো নিশ্চয়তা। তাহলে আনুগত্যে যেতে হবে। যেমন আমরা বৃন্দাবনে গোপেশ্বর মহাদেবের প্রসঙ্গ শুনেছি। মহাদেবের একবার মনে হলো যে আমি রাস দেখব কৃষ্ণ। মহাদেবের মনে হয়েছে আমি রাস দর্শন করব। রাসের কথা খুব শুনি, রসানাং সমূহ রাস। যত রাস আছে, যত নৃত্য আছে, রাস নৃত্য উত্তম। ভগবানের মনে হলো আমি যাব। এই শিবের মনে হয়েছে তিনি
যাবেন। এখন যোগমায়াকে বললেন পূর্ণমাসীকে, দুর্গা তাকে বললেন পূর্ণমাসী কাত্যায়নী, তিনি বললেন না 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 না, রাসে কোনো পুরুষের অধিকার নেই, তুমি তো মহাদেব, হবে না, তুই পুরুষ, রাসে পুরুষের অধিকার নেই। সেই ভাষণ, আচ্ছা কার অধিকার? বলে নারীদের। ঠিক আছে, মহাদেব গোপী সাজা, মহাদেব খুব সুন্দর করে গোপী সেজেছেন। গোপীরা যেমন ঠিক সেরকম। পার্বতী বলছেন গোপী তো সেজেছো, গোপী সেজেছো যাবে, কিন্তু ধরা পড়ে যেতে পারে। কেন? পায়ের চালটা ঠিক করো, পা দেখে অনেক সময় ধরা পড়ে যায়। হ্যাঁ, পাটা কি কোন পাটা, ডান পা আগে পড়বে না বাঁ পা আগে পড়বে, দেখতে হবে না? আগে চালটা ঠিক করো, কেমন করে চলবে সেটা ঠিক করো, নাহলে চলনেই ধরা পড়ে যাবে। ধরা পড়বে না, চাল দেখে বোঝা যায় কে চলছে। তো বলো তুমি চাল ঠিক করো। তখন পার্বতী দেখিয়ে দিলেন, যাও। পার্বতী সব দেখিয়ে সাজিয়ে দিয়েছেন, গোপেশ্বরের মধ্যে একদম গোপী হয়ে ঢুকেছেন। যেই প্রবেশ করেছেন, সখীরা বলছেন নিশ্চয়ই এখানে অন্য কেউ আছে, খোঁজ খোঁজ খোঁজ, এই ধরেছে, মহাদেব ধরা পড়ে গেছে। গোপীরা ধরে ফেলেছে, মহাদেব আপনি? বলে আমি এসেছিলাম তোমাদের রাস নৃত্য দেখবে। মহাদেব এটা ঠিক হয়নি। তখন গোপীরা উল্টে শিবকে পূজা করতে আরম্ভ করল। গোপীরা শিবকে পূজা করতে আরম্ভ করল। যখন শিব পূজা করছে বললেন তাহলে আমার আর এখানে হবে না, আমি তো দেবতা হয়ে গেলাম, এসেছিলাম গোপী সাজতে, হয়ে গেছি। তার নাম কি হলো? গোপেশ্বর মহাদেব। গোপীরা ঈশ্বর মনে করে যার পূজা করেছে। তাহলে গেলেই যে দর্শন হবে তার কোনো নিশ্চয়তা নেই। তাই ঝুলন কারা দেখতে পারে? মহাজন প্রথমে বলেন দেখো তো ঝুলো তো গৌরচন্দ্র, দেখো দেখো আমার গৌর সুন্দরের ঝুলন হচ্ছে। আর দেখবে কি? নদীবাসী যারা, যাদের মুখে হরিনাম আছে, যারা হরিনাম করে গৌরকে ভালোবাসে, যাদের গৌর চরণে আনুগত্য রয়েছে তারা পাবে। আনুগত্য না থাকলে হবে না। তা যারা গুরু সাধুগুরু আনুগত্যে চলবেন তাদের অনুভূতি হবে, সবার হবে। তাই ধন্য কলিযুগ গোরা অবতার, সুরধ্বনি ধ্বনি ধ্বনিয়া। কলিযুগ ধন্য কেন? মহাজন বলছেন ধন্য কলিযুগ গোরা অবতার। চারটে যুগ, সত্য ত্রেতা দ্বাপর কলি। তার মধ্যে কলিকে ভাগবতে শাস্ত্রে অনেক জায়গায় নিন্দা করা হয়েছে। নিন্দা কলোদ্দোষে নিধের আজম। শুকদেব বলছেন মহারাজ পরীক্ষিত, কলিযুগের দোষের কথা কি বলবো? কলিযুগ দোষে পরিপূর্ণ, এমন কোন দোষ নাই কলিযুগে না, সব আছে। ধর্ম চতুষ্পাদ, কলিযুগে ত্রিপাদ থাকবে, তারপর সেটাও চলে কি এক পাদ থাকবে, পরে সেটাও থাকবে। কলিযুগের মহাদোষ। কলোর দোষে নিধের আজম। কলিযুগ দোষের নিধি, দোষের সাগর। কিন্তু একটা গুণ আছে। ঠাকুর নরোত্তম বলছেন প্রণমী হোক কলিযুগ সর্বযুগ সার। যত যুগ আছে সত্য ত্রেতা দ্বাপর কলি, তার মধ্যে কলিযুগ শ্রেষ্ঠ। প্রণমী হোক কেন? হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার। এই কলিযুগে মহাপ্রভু হরিনাম প্রচার করেছেন। তাই ধন্য কলিযুগ গোরা অবতার, সুরধ্বনি ধ্বনি ধ্বনিয়া। গোরাচাঁদ বিনে আন নাহি মানে। বাসুঘোষ বলছেন আমি শুধু একটাই বুঝি, আমার গৌর, গৌর আমার প্রাণ। তা গোরাচাঁদ বিনে আন নাহি জানি। বাসুঘোষ পদকর্তা বলছেন আমার মনে একজনই বসে আছেন, সেটা গৌর সুন্দর, তার ঝুলন। তিনি ঝুলনায় উঠেছেন, সকলে দর্শন। দেখো তো ঝুলো তো গৌরচন্দ্র। তো এই ঝুলন লীলা মহাপ্রভু আস্বাদন করছেন, ভক্তগণ আস্বাদন করছেন। আর ঝুলন হচ্ছে আমরা জানি সাধারণত রাধা কৃষ্ণের ঝুলন লীলা হয়, কিন্তু ভাস্কর্য বলছেন গৌর সুন্দরের ঝুলনায় উঠেছেন। কেন? গৌরকে রাধা কৃষ্ণ মিলিত বিগ্রহ, গৌর নৌমি কৃষ্ণ স্বরূপম, রাধা ভাবদ্যুতি সুবলিতম নৌমি কৃষ্ণ স্বরূপম। গৌর সুন্দরকে রাধারানীর ভাব কান্তি নিয়ে কৃষ্ণ গৌর হয়েছে, অসুবিধা তো নেই। এই জন্য গৌর সুন্দরের ঝুলন পদকর্তা লিখলেন।
আজ এই থাক। শ্রী গুরু প্রেমানন্দ নিতাই গৌর হরি হরি বল।